আজকের ডাব্লিউডাব্লিউ র হচ্ছিল ব্রুসেলস বেলজিয়াম থেকে। আর বেলজিয়ামের ক্রাউড, ভাই বেলজিয়ামের ক্রাউড একটা অন্য লেভেলেই ছিল। মানে এই যে ফুটবলিং নেশনগুলো আছে না, জার্মানি হয়ে যাক, ফ্রান্স হয়ে যাক, বেলজিয়াম হয়ে যাক, এদের ভাই ক্রাউডকে কেউ টক্কর দিতে পারবে না। আমি আগের উইকের স্ম্যাকডাউনের ক্রাউডের কথা বলেছিলাম, কিন্তু আজকের ক্রাউড তো সেই ক্রাউডকেও ছাপিয়ে গেছিলো। আর ইউএসের যে অডিয়েন্সরা আসে না, মানে যে দর্শকরা দেখতে আসে ইউএসএ স্টেডিয়ামগুলোতে, তাদের না লজ্জা লাগা উচিত। মানে তাদের দেখে শেখা উচিত যে প্রত্যেকটা সেগমেন্টকে কীভাবে রিয়াকশন দিতে হয়। যদিও তাদের আর কী দোষ, তাদের ওখানে তো মানে ডাব্লিউডাব্লিউ রেগুলারলি হয়, তো সেই কারণে তারা হয়তো অতটা রিয়াকশন দেয় না। কিন্তু যখন ডাব্লিউডাব্লিউ যাদের দেশ থেকে বাইরে বেরায়, তখন বাইরের দেশের দর্শকরা দেখিয়ে দেয় যে অ্যাকচুয়ালি রিয়াকশান দেওয়া কাকে বলে। মানে সত্যি আজকে অডিয়েন্সটা একটা অন্য লেভেলেই ছিল। কিন্তু এই ভিডিওতে কথা হবে জন সিনাকে নিয়ে, কারণ জন সিনার হিল টার্নের পর আজকে প্রথমবারের জন্য আমরা জন সিনাকে দেখতে পাচ্ছিলাম। তো জন সিনা এসে কী বললো আর জন সিনার কি বলার ছিল সেই নিয়ে কথা হবে এই ভিডিওতে। তাই ভিডিওটা পুরোটা থেকে স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথম যে বিষয়টা লক্ষ্য করার ছিল সেটা হচ্ছে যখন জন সিনার এন্ট্রি হয়, আর জন সিনার এন্ট্রি হয় জন সিনার সেই পুরনো থিম সঙ্গের সাথেই, মানে যেটা আমরা এতদিন ধরে শুনে আসছি। এমনকি তার পোশাকেও কোনো চেঞ্জ হয় না, মানে এতদিন সে যেমন ড্রেস আপ করে আসতো আজকেও ঠিক সেইভাবেই ড্রেস আপ করে এসেছিলো। এবার এটা কেন হলো সেটা নিয়েও বলবো, কারণ সেটা জন সিনা নিজেই বলেছে। কিন্তু যেটা লক্ষ্য করার বিষয় সেটা হলো যখন জন সিনার মিউজিক বেজে উঠেছিল, সবার প্রথম 1-2 সেকেন্ডের জন্য সবাই চিয়ার করেছিল, কিন্তু তারপর সবার টনক নড়ে আর সবার মনে হয় যে না, জন সিনা এখন আর আগে সেই জন সিনা নেই, এখন সে পাল্টে গেছে, আমরা একে আর চিয়ার করতে পারি না। তো তখন সবাই হঠাৎ করেই বু করতে শুরু করে দেয়। আর তারপর আজকে একটা ঐতিহাসিক জিনিস হয়েছে। মানে দেখো, জন সিনা যতদিন ফেস ছিল তখন এরকম অনেক মোমেন্ট এসেছে, অনেক জায়গায় গিয়ে জন সিনা বু পেয়েছে, কিন্তু আজকে যেইভাবে মানে আমাদের বেলজিয়ামের ক্রাউড জন সিনাকে বু করছিল, সেইটা মানে বিশ্বাস হচ্ছিল না কিছুক্ষণের জন্য যে অ্যাকচুয়ালি যে দাঁড়িয়ে আছে এদের মাঝখানে সেটা জন সিনা। মানে জন সিনাকে তারা রীতিমতো গালাগালি দিচ্ছে, মানে এফ ইউ সিনা, সিনা সাকস, মানে কি হচ্ছে না। এমনকি এটা যেহেতু বেলজিয়ামের ক্রাউড ছিল, আমরা তো লাস্টে দেখেছিলাম সেই না 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 হে 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 গুড বাই গুড বাই, সেই গানটা গাইতেও শুরু করে দিয়েছিল জন সিনার জন্য। কিন্তু জন সিনাও আজকে পুরো মানে নিজের মনের এতদিনের যে ক্ষোভ সেটাকে উগড়ে দেওয়ার জন্যই এসেছিল। সবার প্রথমে তো আজকে জন সিনার এন্ট্রির সময় আমরা যে দেখি যে জন সিনা ক্যামেরাম্যানের সাথে ইন্টারাক্ট করে, সেটা করে না। তারপর তার যে একটা রুমাল টাইপের থাকে যেখানে বিভিন্ন ধরনের মেসেজ লেখা থাকে, সেটা সে একটা দর্শককে ছুঁড়ে দেয়, সেগুলো কিছুই করে না। না তো সে দৌড়ে দৌড়ে এন্ট্রি করে, সে আজকে একদম ধীরে ধীরে হেঁটে হেঁটে রিংয়ের মধ্যে এন্ট্রি করে। কিছুক্ষণ সবাই তাকে বু করে, সেটাকে সে নিজের মধ্যে অ্যাবজর্ব করে। তারপর জন সিনা কথা বলতে শুরু করে। আর যখন জন সিনা কথা বলতে শুরু করে, তখন জন সিনার কথাগুলো শুনে তো খুব খারাপ লাগে, কিন্তু কোথাও না কোথাও গিয়ে মনে হয় যে অ্যাকচুয়ালি কথাগুলো সত্যি। সবার প্রথমেই তো জন সিনা একটা লাইন বলে, যে লাইনটা ছিল যে আমি কোনো ফেস না, আমি কোনো হিল না, আমি একটা মানুষ। এবার দেখো, এই ফেস হিল এই টাইপের কথাগুলো না অ্যাকচুয়ালি ডাব্লিউডাব্লিউ টেলিভিশনে কোনো সুপারস্টার বলেন না সেই অর্থে, কারণ এইগুলো জাস্ট মানে আমরা অনুমান করে নিই যে এই সুপারস্টার ফেস, এই সুপারস্টার হিল। কিন্তু জন সিনা আজকে এটাকে মেনশন করেছে। তাছাড়া এই যে তার কোনো গানে পরিবর্তন হয়নি, তার পোশাকে কোনো পরিবর্তন হয়নি, এটা নিয়েও জন সিনা বলে যে কেন আমি পরিবর্তন করব। এই গানটার মধ্যে যে লাইনগুলো আছে সেখানে ভয়েস আছে আমার, আর আমি জানি এখন আমার সময় এসেছে, মাই টাইম ইজ নাও, আর তোমাদের সময় চলে গেছে। তো আমি কোনো গানে পরিবর্তন করব না, আর আমি আমার মতো করে ড্রেস আপ করি, আমাকে দেখে তোমরা ড্রেস আপ করতে শিখেছো, তো আমি কেন আমার ড্রেস পরিবর্তন করব। আর এই কারণে জন সিনা তার গান বা তার পোশাকে কোনো পরিবর্তন করেনি। আর এইটা ছিল একটা আলটিমেট হিল মুভ, কারণ আমরা সবাই অনুমান করেছিলাম যে মেবি জন সিনার প্রেজেন্টেশনে কিছু না কিছু পরিবর্তন হতে পারে। কিন্তু এখন যেহেতু জন সিনা হিল, তাই জন সিনা আমাদের কোনো মনস্কামনা পূরণ করেনি। আর যেই গানের সাথে জন সিনা এতদিন আসতো সেই গানের সাথেই এসেছে, এমনকি তার ড্রেস আপেও কোনো রকম কোনো চেঞ্জ হয়নি। এমনকি আজকে তো জন সিনা ক্রাউডকে সান অফ আ বিচ বলে দিয়েছে। এবার দেখো, এইটা একটা তো গালাগালি আমরা সবাই জানি, তো এইটা যে জন সিনা কোনোদিন ক্রাউডকে বলবে এইটা আমরা কল্পনাই করিনি, কিন্তু জন সিনা আজকে এইটা ক্রাউডকে বলেছে। এমনকি যারা যারা জন সিনাকে পছন্দ করে না তাদের তো আজকে জন সিনা ধুয়ে রেখে দিয়েছে। আর জন সিনা আজকে একটা কথা বলেছে, যে কথাটা হচ্ছে যে আমরা মানে যারা ডাব্লিউডাব্লিউ দেখি আর কি, ডাব্লিউডাব্লিউর অডিয়েন্স,
আমরা শুধু মানে অনেক কিছু চাইতে জানি, আমরা শুধু চেয়ে যাই অনেক কিছু, যে আমাদের এইটা লাগবে, আমাদের ওইটা লাগবে, মানে আমরা শুধু ডিমান্ড করি, কিন্তু আমরা পরিবর্তে কিছু দিই না। এবার দেখো এই কথাটা যদিও পুরোপুরি সত্যি না, কারণ এইটা তো মানতেই হবে ডাব্লিউডাব্লিউ সুপারস্টাররা ডাব্লিউডাব্লিউ সুপারস্টার হতে পেরেছে আমাদের জন্য, কারণ আমরা যদি দর্শকরাই না থাকতাম তাহলে তাদেরকে সুপারস্টার বানাতো কে? এইটা যেমন সত্যি, কিন্তু আরেক দিক থেকে ভেবে দেখতে গেলে জন সিনার কথাটাও কিন্তু পুরোপুরি মিথ্যে না। কারণ তোমরা যদি তোমাদের দিকে তাকাও বা আমার দিকে আমি তাকাই, তাহলে আমিও এটা কোথাও না কোথাও করি যে হ্যাঁ এরকম চাই, এই সুপারস্টার এইভাবে এলে ভালো হতো, এই সুপারস্টারের সাথে এর ফিউড হলে ভালো হবে, এ যদি একটু এইভাবে ড্রেস আপ করতো তাহলে ভালো লাগতো, এই সুপারস্টার কেন এইভাবে কথা বলছে, এ কেন ফেস, এ কেন হিল টার্ন করছে না, মানে এইগুলো নিয়ে কিন্তু আমরা সবসময় কিছু না কিছু ডিমান্ড করে যাই, আর আমরা কোনো কিছুতেই সেইভাবে খুশি থাকি না। একটা যদি আমি প্রাইম এক্সাম্পল দিই, যে আমি এই যে ইউটিউবে এসে এত বড় বড় কথা বলি, আমিও কিন্তু পুরোপুরিভাবে ঠিক না এক্ষেত্রে। কারণ দেখো এখনকারই আমি যদি একটা এক্সাম্পল দিই, আমাদের জে উসো রয়্যাল রাম্বল জিতেছে, যদিও আমি কিন্তু সেই সময়ও জে উসোকে সাপোর্ট করেছিলাম, কারণ তোমরা যদি এখনও আমার রয়্যাল রাম্বলের ভিডিওটা গিয়ে দেখো, সেখানে তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছিলে যে জে উসো রয়্যাল রাম্বল জেতায় তোমরা অনেকেই খুশি হওনি, কিন্তু আমি সেই ভিডিওতে বলেছিলাম যে ঠিক আছে, এরকম মাঝে মাঝে করা দরকার, কারণ যেসব সুপারস্টার অ্যাকচুয়ালি ফেমাস হয়েছে তাদের উপর ডাব্লিউডাব্লিউ মানে ট্রিগার পুল করা দরকার, একবার তাদেরকেও চান্স দিয়ে দেখা দরকার। তাই জেউসে যে জিতেছে সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, আমি সেই ভিডিওতেও সেই কথা বলেছিলাম, আজকেও আমি সেম কথা বলছি যে জেউসের রয়্যাল রাম্বল জেতায় আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার সমস্যা হচ্ছে স্টোরি লাইনটা নিয়ে। কারণ আমি এটাও কোথাও না কোথাও জানতাম যে জেউসের রয়্যাল রাম্বল জিতে গেছে, এটা তো ঠিক আছে, কিন্তু তার আর গান্থারের যে স্টোরি লাইনটা চলবে সেটা কোথাও না কোথাও গিয়ে ঝোলাবে, আর যেটা ঝোলাচ্ছেও রীতিমতো, সেটা নিয়েও পরের ভিডিওতে কথা হবে। কিন্তু এইটা জানতাম না, আমি তখনও বলেছিলাম যে আমি শুধু এই স্টোরি লাইনটাকে ডাব্লিউডাব্লিউর উপর ছেড়ে দিতে চাই, আমি শুধু দেখতে চাই যে ডাব্লিউডাব্লিউ আমাদের স্টোরি লাইনটা কীভাবে মানে দেখায়। আর সত্যি কথা বলতে এই মুহূর্তে দেখে তো মনে হচ্ছে না যে ডাব্লিউডাব্লিউ কোনো রকম কোনো ট্রাই করছে বলে, সেইভাবে ট্রাই তো অবশ্যই করছে কিন্তু কোনো ফল দিচ্ছে না সেইভাবে। তো দেখো এই ক্ষেত্রেও কিন্তু আমরা কিন্তু শুধু চেয়েই গেলাম, তোমাদের মধ্যে অনেকে বলছে যে সিএম পাঙ্ক জিতলে ভালো হতো, জন সিনা জিতলে ভালো হতো, মানে ওইটাই ব্যাপারটা ঘুরে ফিরে এটাই দাঁড়াচ্ছে যে আমরা শুধু ডিমান্ডই করে যাচ্ছি, কিন্তু যেটা ডাব্লিউডাব্লিউ আমাদের দিচ্ছে সেটাই আমরা কখনোই খুশি না। এই যেমন ধরো কোডি রোডস এখন চ্যাম্পিয়ন আছে, তো যারা যারা কোডি রোডসের ফ্যান্স তারা তো এখন বিশাল আনন্দ পাচ্ছে, কিন্তু এই কোডি রোডসই যদি পরপর জিততে শুরু করে তারাই আবার কোডি রোডসের উপর টার্ন করে যাবে আর বলবে যে এ তো শুধুই জিতে যায়, একে তো কেউ হারাতেই পারে না। তো আমি তো পার্সোনালি কোডি রোডসের ক্যারেক্টারকে নিয়ে অনেক প্রশ্নই উঠিয়েছি, যেটা আমি এখনও বলছি যে হ্যাঁ কোডি রোডসের ক্যারেক্টারে কিছু সমস্যা আছে, কিন্তু যখন যখন কোডি রোডস ভালো কাজ করেছে আমি তখন কোডি রোডসকে অ্যাপ্রিসিয়েটও করেছি। এবার সেটা অনেকে ইগনোর করে যায়, সেটা তাদের দোষ, কিন্তু যাই হোক না কেন, কিন্তু এইটাই সমস্যা। যেমন রোমান রিংসের একটা এত লম্বা টাইটেল রেঞ্জ চলেছে, রোমান রিংস কিন্তু সেরকম অর্থে কোনো ভুল করেনি, আর তার টাইটেল রেঞ্জটা লেজেন্ডারি ছিল, আর ছিল বলেই সেটাকে মনে রাখা হয়। কিন্তু ওই রোমান রিংস যখন মানে একটানা 3-4 বছর ধরে চ্যাম্পিয়ন হয়েছিল, লাস্টের দিকে এসে এই রোমান রিংসকে কেন জেতানো হচ্ছে, রোমান রিংস তো এতদিন ধরে চ্যাম্পিয়ন আছে, বোরিং হয়ে গেছে, মানে ডিমান্ড আমাদের কখনোই থামবে না। ডাব্লিউডাব্লিউ আমাদের কী দেখাতে চাইছে সেটা দেখার আগে আমরা আমাদের ডিমান্ড রেখে দেবো। তো অ্যাকচুয়ালি জন সিনাও আজকে সেই কথাটাই বলেছে, মানে আমি এত লম্বা কথা বললাম এই কারণে যে জন সিনার কথাটা পুরোপুরিভাবে মিথ্যে না, আমরা শুধু সুপারস্টারের থেকে সব কিছু চেয়েই যাই, কিন্তু আমরা পরিবর্তে সেই অর্থে হয়তো কিছু দিই না। আর সেটার জন্যই জন সিনা বলছিল যে সবাই তো বলছিল যে জন সিনা কোডি রোডসের উপর অ্যাটাক করেছে, খুব বাজে করেছে, জন সিনা এটা ঠিক করেনি, কিন্তু জন সিনার ভেতরে কী চলছিল সেটা কেউ জিজ্ঞাসা করেছে? না, সেটা কেউ জিজ্ঞাসা করেনি। কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম কেন জন সিনা হিল টার্ন করেছে, আর সেখানে জন সিনার কী কী পয়েন্ট থাকতে পারে আমি বানিয়েছিলাম, গিয়ে এখনও দেখতে পারো, ভিডিওটা চ্যানেলে পড়ে আছে। তো জন সিনা তারপর বলে যে এবার এইসব আর কিছু হবে না, এতদিন জন সিনাকে সবাই একটা পাপেটের মতো দেখেছে, জন সিনাকে সবাই একটা প্রোডাক্ট বানিয়ে রেখেছিল, মানে জন সিনাকে সবাই ভেবেছিল যে জন সিনা সবসময় হাসতে থাকবে, অডিয়েন্স যা চাইবে জন সিনা সবসময় তাই করবে, কিন্তু না, জন সিনা সবসময় জিততে চেয়েছিল, আর যখন জন সিনা পরপর জিতেই যাচ্ছিল তখন কারো আর জন সিনাকে ভালো লাগছিল না, তখন সবাই মানে সবার ইশারায় জন সিনাকে নাচাতে চাইছিল, মানে পুরো পাপেটের মতো। তো ওই সব দিন এখন চলে গেছে, এবার জন সিনা সেটাই করবে যেটা জন সিনা চায়। আর তোমাদের একটা জিনিস মনে করে রাখি, এই সেম কথা রোমান রিংসও তার প্রমোতে একসময় বলেছিল। যদি বিশ্বাস না হয় আমার ইনস্টাগ্রামে চলে যাও, আমার ইনস্টাগ্রামে আমি এই ভিডিওটার পরই একটা ভিডিও আপলোড করব, রাত্রির মধ্যে করে দেবো, সেইখানে আমি তোমাদের দুটো প্রোমোই দেখাবো যে জন সিনা আজকে কী বলেছিল আর রোমান রিংস এর আগে একটা প্রোমোতে কী বলেছিল, দুটো কথা সিমিলার। মানে আমরা বলতে পারি
রোমান রেন্স জন সিনার আগেই এই ব্যাপারটা রিয়েলাইজ করে গেছিলো যে অ্যাকচুয়ালি ডাব্লিউডাব্লিউতে কী চলছে, আর সেটা জন সিনা গিয়ে আজকে রিয়েলাইজ করেছে। তো যাই হোক, তারপর জন সিনা বলে তার সেই যে ইউ ক্যান সি মির উপর যে মিমটা, সেই মিমটা নিয়েও বলে যে সবাই তাকে একটা জোক বানিয়ে রেখে দিয়েছে, যে তাকে নাকি দেখা যায় না, আর সেটা নিয়ে সবাই এখনও হাসাহাসি করে, যদিও সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে আর ফানি নেই। তো জন সিনার এই সব কিছু নিয়েই প্রবলেম ছিল, মানে এতদিন জন সিনা শুধু এটা বলতে পারে যে মুখোশ পড়েছিল, যে ঠিক আছে যা হচ্ছে জন সিনা হাসি মুখে মেনে নিচ্ছে, কিন্তু এবার জন সিনার সেই ভেতরের রাগটা বাইরে আসছে, আর অডিয়েন্সের উপর জন সিনার যে ক্ষোভ সেটাকে এখন জন সিনা উগড়ে দিচ্ছে। তাই জন সিনা বলেছে যারা তো জন সিনাকে পছন্দ করে না তাদের সাথে তো জন সিনার কোনো রিলেশন নেই, তাদেরকে তো জন সিনা মানে কিছু মনেই করে না বলেই দিয়েছে। কিন্তু এবার জন সিনা আসে যারা এখনও জন সিনাকে সাপোর্ট করে যাচ্ছে, মানে যারা জন সিনার আর কি টি শার্ট পরে এসেছিলো, জন সিনার মার্চেন্ডাইজ পরে এসেছিলো, এবার জন সিনা তাদেরকে টার্গেট করে। জন সিনা বলে যে এই যে এতদিন ধরে লেটস গো সিনা, সিনা সাকস এই চ্যান্ট লাগতো, যারা সিনা সাকস বলতো তারা তো সবসময়ই জঘন্য ছিল, কিন্তু যারা জন সিনার সাপোর্টে থাকতো লেটস গো সিনা বলতো, তারা কেন বলতো? তারা কি অ্যাকচুয়ালি জন সিনাকে সাপোর্ট করে বলতো? জন সিনার মতে না, জন সিনার মতে তারা কখনোই জন সিনাকে সাপোর্ট করতো না। জন সিনার মতে তারা শুধু জন সিনার এই যে মার্চেন্ডাইজগুলো কিনতো সেগুলো নিজের স্বার্থে কিনতো, যাতে জন সিনার এই মার্চেন্ডাইজগুলো পরে তারা নিজেকে মোটিভেট করে রাখতে পারে। যে জন সিনার মার্চেন্ডাইজে এই যে নেভার গিভ আপ, হাসল, লয়্যালটি, রেসপেক্ট এই সব কথাগুলো লেখা থাকে, এইগুলোকে জাস্ট নিজের মোটিভেশন হিসেবে ব্যবহার করার জন্য সবাই জন সিনার মার্চেন্ডাইজ কিনতো। এটাই জন সিনার মতামত। আর এতদিন তারা কি করেছে? এতদিন তারা জন সিনাকে শুধু একটা উৎস বানিয়ে রেখে জন সিনারই সাকসেস দেখে গেছে, আর নিজেরা জীবনে কোনো কিছুই করতে পারেনি, আর জীবনে তারা কোনোদিন কিছু করতে পারবেও না। মানে জন সিনা আজকে এই কথাটাই বলেছে। এমনকি জন সিনা আজকে এটাও বলেছে যে সবার সাথে জন সিনার যে রিলেশনশিপটা সেটা খুবই একটা টক্সিক রিলেশনশিপ। এমনকি জন সিনা তো আজকে কাউকেই ছাড়ার মুডে আসেনি। একটা বাচ্চা ছেলে যে কিনা জন সিনার মার্চেন্ডাইজ পরে আজকে এসেছিল, তাকে টার্গেট করেও জন সিনা একটা লাইন বলে যে ইচ ওয়ান অফ ইউ, ইভেন দ্যাট লিটল কিড দেয়ার, আর এ টক্সিক ডিসফাংশনাল রিলেশনশিপ। তো এই বলে মানে সবার সাথেই জন সিনা আজকে ব্রেকআপ করে নেয়। এমনকি বলে যে ফর দ্য লাস্ট 25 ইয়ার্স আই হ্যাভ বিন আ ভিকটিম, দ্য ভিকটিম অফ অ্যান অ্যাবিউসিভ রিলেশনশিপ। মানে আমাদের সাথে জন সিনার এতদিনের যে রিলেশনশিপটা ছিল, জন সিনা সেটাকে বলে একটা অ্যাবিউসিভ রিলেশনশিপ, একটা টক্সিক ডিসফাংশনাল রিলেশনশিপ। আর জন সিনা আর এই রিলেশনশিপটা রাখতে চায় না। জন সিনা আজকে আমাদের সবার সাথে ব্রেকআপ করেছে। এবার জন সিনার এই লাইনটারও যদি আমরা মানে বের করার চেষ্টা করি, একদিকে কিন্তু এই লাইনটাও পুরোপুরি সত্যি না হলেও কোথাও না কোথাও গিয়ে এটাও সত্যি। কারণ দেখো, আমাদের সবার জীবনেই মাঝে মাঝে কিছু ডাউন ফেজ আসে, যখন আমাদের সবারই খুব খারাপ লাগে, তখন আমাদের মধ্যে অনেকেই সেই খারাপ ফেজটা থেকে বেরোনোর জন্য কী করি, ইউটিউবে যাই, কোনো একটা মোটিভেশনাল ভিডিও চালাই, সেই মোটিভেশনাল ভিডিওটা শুনি, তখন আমাদের খুব ভালো লাগে যে হ্যাঁ হ্যাঁ আমরাও কিছু করতে পারি। কিন্তু তারপর যখনই আমাদের মন একটু ভালো হয়, আমাদের মধ্যে কতজন সেই মোটিভেশনাল ভিডিওটায় যে কাজগুলো বলা হয়েছিল সেগুলো করে? অর্ধেকের বেশি জনই করে না। আমরা সেই ভিডিওটার কথা ভুলেই যাই। অ্যাকচুয়ালি আমরা এই মোটিভেশনাল যে লাইনগুলো আছে, যে এই হাসল, লয়্যালটি, রেসপেক্ট, নেভার গিভ আপ, কখনো হার মানতে নেই, এগিয়ে চলতে হয়, এগুলোকে শুধু শুনি, হ্যাঁ নিজেদের মোটিভেশনের জন্য শুনি, কিন্তু যখন তার প্রয়োজন ফুরিয়ে যায় আমরা অ্যাকচুয়ালি সেগুলোকে মানে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই ভুলে যায়। আর খুব কম লোকই আছে যারা সেটাকে নিজেদের জীবনে ইমপ্লিমেন্ট করে আর অ্যাকচুয়ালি একজন সফল মানুষ হিসেবে বেরিয়ে আসে। তো জন সিনার কথাগুলো দেখতে গেলে কোথাও না কোথাও তো সত্যি ছিল, কিন্তু হ্যাঁ যেহেতু জন সিনা এখন হিল, তো জন সিনা তো অডিয়েন্সকে টার্গেট করবেই। আর জন সিনা যেহেতু অডিয়েন্সকে টার্গেট করছে, তো এখন আর কেউই জন সিনার হাত থেকে বাঁচবে না। তো যাই হোক, তখন সেখানে আমাদের কোডি রোডস চলে আসে। আর কোডি রোডস এসে জন সিনাকে একটা কথাই বলে যে এটা আমি কোন জন সিনাকে দেখছি। আমি তো ভেবেছিলাম যে রাসেলমেনিয়ায় আমি জন সিনার সাথে একটা ম্যাচ পাচ্ছি, আমার খুব ভালো লাগার কথা, কিন্তু তারপর এখন আমি যে জন সিনাটাকে দেখছি যে শুধু কিনা কান্নাকাটি করে যাচ্ছে, এই জন সিনাটাকে আমি চাই না। তারপর জন সিনা মানে কোডি রোডসকে বলছে যে লিসেন কিড, আর যেই কিড বলেছে শুধু এইটুকুই জন সিনাকে বলতে দেওয়া হয়েছে আজকে। কোডি রোডস বলে যে আমি কোনো কিড না, আমি আর কোনো বাচ্চা নেই, আমি হলাম আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন। আর আমি এটা একটা সোজা কথা বলে দিচ্ছি যে আমি এই জন সিনাকে রেসলমেনিয়ায় চাই না। এই যে টি শার্টে যে ছবি আঁকা আছে এটা অ্যাকচুয়ালি কে? এই জন সিনাটাকে খুঁজে আন, এই জন সিনাটাকে ফেরত নিয়ে আয়। আমি এই জন সিনাটাকে রেসলমেনিয়ায় চাই। আর যদি এই জন সিনা মানে এখন যে আমার সামনে দাঁড়িয়ে আছে, এই জন সিনা যদি আমার সামনে আসে, তাহলে আমি তাকে খুব মানে হয়তো সময়ের আগেই রিটায়ার করে দেবো। এই বলে আজকে কোডি রোডস বেরিয়ে যায়। তো আজকে কোডি রোডসের সামনে তো জন সিনা কোনো কথা বলেনি বা হয়তো বলতে দেওয়া হয়নি জন সিনাকে, কিন্তু নেক্সট উইকে জন সিনা আর কোডি রোডস আবার মুখোমুখি আসবে, তখন হয়তো আমরা এদের মধ্যে একটা কোনো প্রোমো ব্যাটেল দেখতে পাবো। মানে একদিনেই যদি ডাব্লিউডাব্লিউ সব দেখে দেয় তাহলে আর মজা কী থাকলো। কিন্তু হ্যাঁ,
কোডি রোডসকে আজকে মানে বলা যেতে পারে জন সিনার উপর একটা ভিক্টরি দেওয়া হয়েছে প্রোমোতে, কারণ আজকে জন সিনা কোডি রোডসের সামনে কোনো কথা বলার সুযোগই পায়নি সেইভাবে। আর কোডি রোডসকেও বলতে হবে যে কোডি রোডস চালাক আছে, কারণ কোডি রোডসে জানে যদি আগের জন সিনা আমার সামনে আসে তাহলে তো তাকে আমি যদিও মানে চাইলে হারিয়ে দিতে পারি, কিন্তু এই জন সিনা আমার সামনে এলে একটু হারানো চাপের হয়ে যাবে, কারণ এ তো যা ইচ্ছা করতে পারে। তো কোডি রোডস এই কারণে পুরনো জন সিনাকে চাই, তো চালাক তো আছে কোডি রোডস। তো যাই হোক, এই ছিল আজকে কোডি রোডস আর জন সিনার মধ্যে সেগমেন্ট। আর তারপর আমরা দেখি জন সিনা মাইক ড্রপ করে আর সেখান থেকে আবার চুপচাপ বেরিয়ে যায়। তো জন সিনার এই নিউ যে অ্যাটিটিউডটা এসেছে এটা দেখতে আমার তো পার্সোনালি খুব ভালো লাগছে। তোমাদের আজকে জন সিনার অ্যাটিটিউড কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। আর এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে অলরেডি, তো এই ভিডিওতে রয়ের বাকি কোনো কথা বলছি না। রয়ের বাকি কথা নিয়েও মানে মেন যে জিনিসপত্রগুলো হয়েছে রয়ে সেটা নিয়ে পরে আরেকটা ভিডিও আসবে, সেই ভিডিওতে ভালো করে কথা বলবো। আপাতত এই ভিডিওটা ভালো লেগে থাকলে এই ভিডিওটা তো অবশ্যই লাইক করে দিয়েছো, আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো। আর যদি তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও, যেখানে আমি বললাম একটা ভিডিও পোস্ট করবো, তো তার লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, তো সেখান থেকে তোমরা আমাকে ফলো করে আসতে পারো। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।